যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তারা এখানে এসে লাভের সামনে ফটো তুলবেন। ভাই আমার নাই, আমার একটা আছে ছেলে ফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এখানে দেখেন ভাই, হেলমেটটা নতুন হেলমেট আমার পড়ে গেছে নিচে, আমার মনে হয় না ওইটা। এখানে হাতি আছে এখানে। আরে ভাই এটা তো ন্যাচারাল রিয়েল। ওই দেখো কুকুরটার একটা পা নাই। দেখো এখান থেকে এরকম দেখা যায় গাইস। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো এখন সকাল বাজে হচ্ছে 6:35 বাজতেছে এখন। আপনাদেরকে দেখতে বাইরে সেটা একটু দেখাই, দেখতেই পারতেছেন। এখন হচ্ছে সকাল 6:35 বাজতেছে, ঠিক আছে। তো গাইস ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি, ঠিক আছে। বাকি ভিডিওতে দেখতেছি, চলেন গাইস তো শুরু করে যাক। এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে। নিচে আমার একটা ফ্রেন্ড আছে, পাকিস্তানি ফ্রেন্ড। আমি আর ও যাবো এখন দুইজন। আমরা যাচ্ছি এখন ওর রুমে, দেখি কি করতেছে, ঠিক আছে গাইস। চলো নিচে যাওয়া যাক। এটা হচ্ছে আমার রুমের দৃশ্য, রুম থেকে বাইরের দৃশ্যগুলো সকালবেলা, যে আমাদেরকে একটু দেখে। গাইস কত সুন্দর দৃশ্য, সকালবেলা সানরাইজের দৃশ্য দেখুন, একটু দেখে। দেখতে পারতেছেন ভাই, সকাল সকাল ঘুম থেকে উঠলে এটা দেখলেই ভাই জানালা দিয়ে না মন ভরে যাবে, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আমি পাকিস্তানি ফ্রেন্ড ওর কোথায় আছে, ঠিক আছে। তো আমি এখানে কথা আসতে বলেছি কারণ হচ্ছে এখন সকাল 6টা বাজে, সকাল ঘুমাচ্ছে। ও গাইস আমি ভুলে গেছি, আমার হেলমেটটা দিতে ভুলে গেছি। তো তাড়াতাড়ি আমি অলরেডি লেট হয়ে গেছি অনেক, ঠিক আছে। যাই হেলমেটটা নিয়ে জলদি করতে হবে নিচে, প্লিজ দেখা হচ্ছে নিচে গেলে। किधर हो? हम यार हो जाओ एक साथ। अरे भैया आप क्या देखा आज मैंने, पता है ख्वाब में मैंने देखा क्या पता है, मैं घूमने जाना था मुझे। अच्छा। तो मैं अपनी ब्लॉग शुरू करना था। वो मैं ब्लॉग शुरू करने के लिए मुझे कहीं जाना था घूमने, वो एक ट्रिप जा रहा था। अच्छा ठीक है। तो मुझे उधर जाना था, लेकिन मेरे पास पैसे नहीं है। वो सब लोग जा रहा था, तब उधर जो जाते हैं ना उसके इंटरव्यू होते थे, ठीक है। तब मैं उसके लिए पढ़ाई लिख के भैया मैं तो हर चीज़ सीख रहा था, पढ़ाई कर रहा था, उसके बारे में स्टडी कर रहा था कि मुझे उधर जाना, इंटरव्यू में जीतना है, फिर मैं उधर जाऊंगा, फिर मैं पास होऊंगा, फिर उसकी ट्रिप में जाऊंगा। भैया मैं इतने बड़ा सच में। फिर तुम्हारी कॉल आया था, मैं उसी टाइम उठ गया था। तो गाइस এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, পাকিস্তানি ফ্রেন্ড। তো আমরা দুজনে ঘুরে যাচ্ছি একসাথে। আমি হেলমেট নিয়ে চলে আসছি, ও আসতেছে। তো গাইস চলে শুরু করা যাক, দেখি আমার সাথে থাকবেন অবশ্যই। অনেক সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করবো। কথা বলে রাখি, আমি বুঝতে পারতেছি না আজ কিছুদিন ধরে আমার সাথে এমনটা হচ্ছে যে আমি কোনো কিছু করার চিন্তা করলে জানি যে কেন জানি আমি ওটা স্বপ্ন দেখি ভাই। আজ এটা অনেকবার হয়েছে আমার সাথে, যেমন আজকে হয়েছে। আমি কালকে রাত্রে ওর সাথে কথা বলছিলাম, ওর সাথে ঘুরছিলাম বাইরে, একটু খাবার দাবার খাইছিলাম। তখন আমি ওকে বলছিলাম যে এভাবে আমরা যাবো, আমি এখানে ভিডিও করবো। জানি না গাইস কিভাবে আমি স্বপ্নটা দেখে ফেললাম। আমি যখন আর স্বপ্নটা দেখতেছি ভাই, আমি অনেক স্টাডি করতেছি ওইটার ব্যাপারে, ঠিক আছে। যে জায়গাটায় ভিজিটিং করা হয় ওইখানে মূলত স্টুডেন্টদেরকে নেওয়া হয়। তো আমি তো স্টুডেন্ট না, যার কারণে আমি কিছু জানতাম না ওইটার ব্যাপারে। কিন্তু আমাকে ফ্রিতে যেতে হবে, আমার ভিডিও বানাইতে হবে। আমার কাছে এরকম টাকা ছিল না এখানে ভিজিট করার জন্য। তো আমি ওইটার ব্যাপারে স্টাডি করতেছিলাম অনেক। গাইস এটা হচ্ছে আমার বাইক, তো আমরা যাবো হচ্ছে এটা নিয়ে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড পাকিস্তানি। হ্যালো ব্রো, হাউ আর ইউ?
দেখো কুকুরটার একটা পা নেই, দেখো কুকুরটা যেমন কি দেখো কুকুরটার একটা পা নেই, কত কষ্ট করতেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। দেখেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এটার গেট, এখানে হচ্ছে একটা টিকিট কাউন্টার। আমরা আসছি অনেকক্ষণ হয়েছে, কেউ নাই এখানে। তো এই মহিলাটা জানি না কোথা থেকে এখান থেকে আসে আমাদের থেকে টাকা নিছে, টিকিটের টাকাটা। তো এখানে দেখেন গাইস অনেক সুন্দর, এখানে হাতি আছে এখানে। আরে ভাই এটা তো ন্যাচারাল রিয়েল। ওই দেখেন এখানে, এটা কি ভাই? এটা তো গরু ভাই। এদিকে দেখেন এদের কিছু ছোট ছোট ঘর আছে মন্দিরের মতো করে, এদের সাজিয়ে রাখছে এখানে। আর ভাই এখানে আছে আমার বন্ধুটা পাকিস্তানি, এখানে দেখতেছেন আমাদের বাইক। এগুলি কি ভাই? এগুলো গরু, হরিণ, এটা কি ভাই? আর এখানে দেখো ভাই অনেক বড় একটা হাতি আছে, সাথে হাতির দুটা বাচ্চা আছে ছোট ছোট। ভাই ইধার আ যাও ঘুমা। ও খোল দিয়ে। এইটা দেখো, এদিকে দেখো ভাই, ওদের সাথে দেখতে দেখতে আমার এই কথা বলতে অভ্যাস হয়ে গেছে। এখানে দেখেন ভাই, হেলমেটটা নতুন হেলমেট আমার পড়ে গেছে নিচে, আমার মনে হয় না এটা আর আছে, কিছু ভাঙে গেছে সব কিছু। তো এটা হচ্ছে দুইটা বাচ্চা, এটা হচ্ছে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি, আর এটা হচ্ছে এক্সিট রোড। ঠিক আছে গাইস, তো চলেন, আর লোক আসতেছে এখানে সকাল সকাল। তো গাইস চল ভিতরে যাওয়া যাক, দেখি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। গাইস দেখেন এখানে এদের একটা ছোট মন্দির আছে, এখানে এখানে একটা শপ আছে, এটা শপ। আরে ভাই এটা কি শপ? এইদিকে শপ আছে আরো, এগুলো দেখতেই পারতেছেন, এগুলো হচ্ছে সব। ভাগাও মত ও আমাদের পিছনে আসতে লাগতেছে ভাই। এটা এখান দিয়ে হচ্ছে ওয়াটারফল। তো চলেন আমরা এখানে যাই প্রথমে, তারপরে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। উধর লাগা দো ভাইয়া, উধর উধর। গার্লফ্রেন্ড নিয়ে এখানে চলে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা। ফাইনালি আমরা চলে আসছি, দেখেন এখানে ভিউ গুলো দেখা আগে একটু, তারপরে ওয়াটারফল দেখাচ্ছি। এখানে এদিকে এরকম। আর গাইস ফাইনালি আপনাদেরকে দেখাই হচ্ছে ওয়াটারফলের কিছু দৃশ্য, দেখতেই পারতেছেন নিচে। এটা হচ্ছে গাইস ওয়াটারফল। এটা কিন্তু এইদিকেও আছে, এইদিকেও আছে, ওইদিকে আছে। এটা দেখাই আপনাদেরকে একটু, দেখেন গাইস। তো এটা হচ্ছে ওয়াটারফল। তো আমি আপনাদেরকে নিচেও গিয়ে দেখাবো, ঠিক আছে? ওইখান দিয়ে নিচে যাওয়ার সিঁড়ি আছে, ওইখান দিয়ে বা এখান দিয়েও আছে, ওইখান দিয়েও আছে, সবখানে ওইখানে সবগুলাই আছে। ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে সবচেয়ে বড়, ওই যে কোনায় দেখতেছেন আপনারা, এইটা হচ্ছে সবচেয়ে বড় মনে হয়। তো গাইস চলেন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। দেখি ওই যাচ্ছে নিচে, আমি যাবো এখন। আরে ভাইয়া এটা অনেক ডেঞ্জারাস, বিশেষ করে ভাই যখন বৃষ্টি হয় এখানে, ওইগুলা অনেক ডেঞ্জারাস জায়গা ভাই, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখানে কিছু আমব্রেলা আছে। প্রথম আমি যখন এখানে আসছিলাম, তো এখানে চেয়ার টেবিল দেওয়া আসছিল, লোকজন আসতো এখানে বসতো। এই যে ছাতাগুলো দেখতেছেন,
লোকজন আসে এখানে বসতো, মজা নিত। Guys, জানি না কেন ওরা এগুলো সরাই দিছে, এখন মনে হয় এগুলো চলে না, নাকি লোক আসে না এখানে, জানি না ভাই। তো গাইস আর একটু নিচে থেকে এরকম দেখা যায়, দেখতে পারতেছেন ওইটা আমার খেয়ালে, ওইটা হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা ওইখানেও যাবো। তো যেগুলো দেখতেছেন তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে বাইরে আসতে হবে, ঘরে বসে থাকলে কিন্তু এগুলো দেখা যাবে না। তো গাইস চলেন নিচে যাওয়া যাক, ওইখান দিয়ে যাবো। সো গাইস দেখো ফাইনালি আমরা চলে আসছি। এখানে কিন্তু অনেক লাউড গাইস, যার কারণে হয়তো আমার বাস ক্লিয়ার মতো আসতেছে না, জানি না। দেখো এখান থেকে এরকম দেখা যায় গাইস। তো এগুলো দিয়ে নিচে নামতে হবে ভাই, এগুলো অনেক ডেঞ্জারাস একটা জিনিস। এটা অনেক পিছল হয়ে থাকে গাইস, স্লিপ করলে একবারে ভাই নিচে চলে যাও, সব ভেঙে যাবে হাত পা ভাই। Oh my God, guys! দেখতে পাচ্ছেন ভাই, আমি ফাইনালি নিচে চলে আসলাম। ও কিন্তু নিচে আসছে না, ভয় পাইতেছে ভাই এখানে পড়ে যাবে বলে। তো গাইস দেখো, তো গাইস এগুলা দেখতে হলে, আমি বলেছি আগে, এগুলো দেখতে হলে আপনাকে বাইরে আসতে হবে, ঘুরতে যেতে হবে। ঘরে বসে থাকলে ভাই এগুলো কখনো দেখা সম্ভব না ভাই। দেখতেছেন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ঘুম নষ্ট করতে হয়, এরপরে এগুলো দেখতে আসতে হয় গাইস। দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা ওই দিকেও যাবো, আপনাদেরকে ওই দিকেও দেখাবো। তো এখান দিয়ে যাওয়ার জায়গা না, প্রথম উপরে যেতে হবে, এখান দিয়ে, তারপরে ওইখান দিয়ে আবার নিচে নামে আসতে হবে। চলেন যাওয়া যাক, ওইখানে গিয়ে দেখাই এখানে কি আছে। তো গাইস ফাইনালি আমরা এখানে চলে আসি। দেখেন ওইখানে ছিলাম প্রথম, ওইখান থেকে আমরা এখানে চলে আসলাম। এখান থেকে দেখেন বড় ওয়াটারফল যেটা সবচাইতে এখানের, এটা দেখেন গাইস। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় ওয়াটারফল। এখানে পাহাড় আছে, এখানে দেখেন গাইস কত সুন্দর দৃশ্য। তো গাইস এগুলো দেখতে হলে, আমি বারবার বলতেছি, এগুলো দেখলে এখানে আসতে হবে। যে কোনো জায়গায় দেখেন আপনি বাংলাদেশে থাকেন, ওইখানে কিন্তু পাহাড় আছে, অনেক কিছু আছে, এখানে যেতে হবে আপনাকে। না যাওয়া পর্যন্ত ভাই আপনি এগুলো কখনো উপভোগ করতে পারবেন না। ঘরে বসে থেকে কোনো লাভ নেই। এগুলো উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বাইরে যেতে হবে ভাই, এটা তো বুঝতেই পারতেছেন। তো ভাই এখানে দেখো, এখানে এগুলো কি, যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তারা এখানে এসে লাভের সামনে ফটো তুলবেন। ভাই আমার নাই, আমার একটা আছে ছেলে ফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওইখানে দেখেন আমাদের বাইকটা এখানে দাঁড়ানো আছে। আর এখানে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন গাইস, তো যখন অনেক লোক আসে এখানে ভিজিট করার জন্য, এগুলো ঘুরতে আসে, তখন তারা এখানে বসে, এখানে আড্ডা দেয়। আমরা ওইখান থেকে চলে আসছি, এখান থেকে ওইটা রাস্তায় চলে আসি, যাওয়ার পথে আসছি আমরা এখন। তো এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই ভিউটা, দেখেন গাইস। মোবাইলে গাইস এটা এতটুকু দেখাচ্ছে ভাই, বাস্তবে দেখতে ভাই এটা কিন্তু অনেক বড় দেখায় ভাই, বিশ্বাস করবেন না ভাই, এতে এতটুকু দেখাচ্ছে, বাস্তবে ভাই এতটুকু দেখায়। এটা হচ্ছে এখানকার পাহাড় ভাই। তো আমরা গিয়েছিলাম হচ্ছে এটা টপ, এখানে একবার উপরে যে জায়গাটা আছে আমরা ওইখানে গিয়েছিলাম। ওইখানে ওয়াটারফল আছে, আমরা ওইখান থেকে চলে আসলাম এদিক দিয়ে, এদিক হয়ে এদিক দিয়ে চলে আসলাম। এখানে আরো অনেক পাহাড় আছে ভাই, এটা পুরো এরিয়াটা হচ্ছে পাহাড়ি এরিয়া। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে এই যে আমার এগুলো দেখতেছেন, এটা হচ্ছে এখানে ভুট্টা ক্ষেত, এইদিকে হচ্ছে আম বাগান, এইদিকে যে জায়গাগুলো দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আম বাগান। এগুলো সব ভাই এই জোরে যতগুলো আছে না পাহাড়ি এলাকায় এরকমই, ঠিক আছে, যত জায়গা আছে এরকম পাহাড়ি এলাকায় যে জায়গাগুলো দেখতেছেন, এখানে ওরা কিছু না কিছু করছে, ঠিক আছে, আম বাগান, ফল বাগান, ফুল বাগান, মানে যে কোনো একটা জিনিস করছে, ওগুলা এরা এমনিতে ছেড়ে দেয় না, ঠিক আছে। তো এরা এখানে দেখেন এইভাবে ঘর বানা করে থাকে। এখানে দূর দূর পর্যন্ত অনেক দূরে গিয়ে একটা ঘর পাওয়া যায়, অনেক দূর দূরে একটা বাড়ি পাওয়া যায় এরকম এখানে, ঠিক আছে। তো এখন এখানে আমার মনে হয় এখানে আপনার পিছনে ছিল, আমি দেখাইতে পারি নাই, আমি মনে করছি এখানে আছে, কিন্তু আমি এখানে এসে দেখি এখানে নাই গেছি। আমরা চলে আসছি এখানে একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে কি একটা মুসলিম রেস্টুরেন্ট। তো এই শহরে কিন্তু অনলি দুইটা আছে, ঠিক আছে, এই পুরো একটা সিটিতে অনলি দুইটা রেস্টুরেন্ট আছে, যেটা মুসলিম রেস্টুরেন্ট। এটার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে ফালেন মেন সিটিতে, ঠিক আছে। তো এখানে আমরা সেখানে কিছু খাবো, এখানে এগুলো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 3,000 টাকা, 5,000 টাকা, 12,000 টাকা, এটা হচ্ছে 5,000 টাকা, এগুলো প্রাইস দেওয়া আছে। আরো অনেক কিছু আছে, ওরা তো ওদের বাসায় জানে ভাই, ওরা খুঁজে নেয়, বলে রান্না করে নেয়।
তো এখানে আমি বলে দিই 5,000 টাকা। এখানে খামের কম্বোডিয়ার যে রিয়েল টাকা আছে ওদের এটা হচ্ছে 5,000 টাকা, বাংলাদেশ টাকা বলে $1 হচ্ছে 4,000 টাকা, বাংলাদেশে 120 টাকা $1। আর 1,000 টাকা কত হয় হিসাব করে নিন ভাই, আমার মনে করতেছে না, আপনারা হিসাব করে নিন। এখানে চলে আসছে, আমরা এটা অর্ডার করছিলাম এখান থেকে, এটার দাম হচ্ছে 5,000 টাকা। এটা এরকম দেখায়। এখানে কি আছে, এখানে একটা ডিম আছে, এখানে সবজি আছে কিছু, পাতাকপি, পেঁয়াজ, আর এটা মনে হচ্ছে বিফ হতে পারে, এটা হচ্ছে গাজর, আর ধনিয়া পাতা আছে, আর অনেক কিছু আছে আর জানি না। এটা একটু পানি দেয়, এটা এটা কিসের পানি ভাই, এটা অনেক মজার পানি। আর এটা হচ্ছে মরিচ, রসুন, আরো কি জানি যে বানিয়ে জানি না, এগুলো মিক্স করে এটাকে বানিয়ে দেয়। এটা অনেক সুস্বাদু একটা জিনিস। এখান থেকে আসার পরে আমরা এখানে আসছি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। বাইক অনেক দিন হয়ে গেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়নি, তো আমরা এখানে আসছি হচ্ছে আজকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাবে এখন। এখানে হচ্ছে একটা শপ, এখানে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো আজকে। তো গাইস দেখেন, যখন আমরা আসছিলাম তখন আমার কয়েকটা অফার দিয়ে নিয়ে আসছিল, নাম্বার প্লেটটা বাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটা বাঁকা হয়েছে কিভাবে, এটা এইভাবে ছিল, আমরা তো দুইজন ছিলাম, ওই অফরোডটা ছিল অনেক খারাপ, যার কারণে এটা টায়ার সাথে টাচ করে গেছে, এটা ব্যান হয়ে গেছে। কিছু করার নাই, এখন আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো কিছুক্ষণ পরে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে তারপরে গাড়িটা ওয়াশ করবো, ওয়াশ করে তারপরে রুমে চলে যাবো। এখন ও কাজ করতে জানি না, আমাকে বলছে একটু ওয়েট করো, ও কোথায় যাচ্ছে জানি না, তো চলে যাচ্ছে জানি না। এটা কি ইঞ্জিন অয়েল নিয়ে আসছে আমি জানি না, আমাদের ইঞ্জিন অয়েল দেখি নাই, সেই ইঞ্জিন অয়েলটা নিয়ে যাচ্ছে আমার মনে হয়। তো গাইস ফাইনালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছে, আমি এখানে রেখে দিছি। তো আমি আপনাদেরকে বলছিলাম এদের সব স্কুটি চলে, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে স্কুটি, ঠিক আছে। এখানে কোনো অন্য বাইক নেই, আমার একটাই আছে এখানে, এই বাইকটা। আমার এটার জন্য খুব খারাপ লাগতেছে গাইস, দেখেন বাঁকা হয়ে গেছে এটা টায়ারের সাথে টাচ করে, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি রুমে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ হয়ে গেছে। তো ইঞ্জিন অয়েলের দাম নিয়েছে আমার থেকে এই দেশি 25,000 টাকা, যেটা বাংলাদেশে 750 টাকা করে। $1 দেশে 4,000 টাকা, বাংলাদেশে 120 টাকা, 22 টাকা এরকম করে। তো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।